হ্যালো এভরিওয়ান, আবার গল্প কথায় চলে এলাম। আর আজকের ভিডিওটা অবশ্যই বাচ্চাদেরকে নিয়ে। আর আমরা যেসব বাবা মায়েরা সব সময়ই আমাদের বাচ্চাদেরকে নিয়ে ভাবতে থাকি, তাদের জন্য অবশ্যই এই কথাগুলো ইম্পর্ট্যান্ট। যেমন বাচ্চাদেরকে বড় করার জন্য প্রতিটা মুহূর্ত কিন্তু ওদের উপরে একটা নজর রাখা উচিত, কারণ ওরা কিন্তু একদম ছোট অবস্থায় কোনটা ঠিক কোনটা ভুল বোঝে না, ভালো মন্দ বোঝে না। তো একদম ছোটোবেলাতেই ওদের মাথায় ঢুকিয়ে দিতে হবে কোনটা ঠিক কোনটা ভুল। কারণ যখন ওরা বড় হবে আস্তে আস্তে, তখন কিন্তু সবসময়ই ওরা বাবা মায়ের ছত্রছায়ায় থাকবে না। বাইরের জগতে ওদেরকে নিজেদেরকে মানিয়ে নিতে হবে এবং নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে এই কঠিন ওয়ার্ল্ডের কাছ থেকে। আর তার জন্য ছোট থেকেই কিন্তু ওদেরকে ঠিক ভুলটা শেখাতে হবে। ছোট ছোট ভুলগুলোকে যখন আমরা বাবা মারা ইগনোর করে দিই, তখন কিন্তু বাচ্চারা ওই ভুলগুলোই শিখে নেয়। অতএব ওই ছোট ছোট ভুলগুলোকে ওদেরকে ধরাতে হবে এবং ওগুলোকে সিরিয়াসলি নিয়ে ওদেরকে বুঝিয়ে বলতে হবে যে এটা তুমি ভুল করেছো, নেক্সট টাইম তুমি এটা করবে না। আর তার সাথে ওদের মধ্যে, বাচ্চাদের মধ্যে যাতে স্বার্থপরতা না আসে, আমাদেরকে কিন্তু সব সময় এই বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে। কারণ স্বার্থপরতা যদি বাচ্চার মধ্যে একবার চলে আসে, তাহলে কিন্তু তাকে মানুষ করাটা অতটাও সহজ হয় না। তাই জন্য আমাদেরকে ওদেরকে দিয়ে ভালো ভালো কাজ করাতে হবে, ওদের সামনে ভালো ভালো কাজ করতে হবে। কারণ আর এটা একদিন না, প্রতিদিন বাড়ির লোকজনের যখন আমরা টেক কেয়ার করব, সবাইকে সমানভাবে টেক কেয়ার করছি সেটাও ওদেরকে দেখাতে হবে। তার সাথে অসহায় মানুষদের পাশে আমরা দাঁড়াই, সেটাও ওদেরকে করতে করে দেখাতে হবে। এবং যখন আমাদের বাচ্চারা দেখবে যে বাবা মায়েরা বা বাড়ির লোকেরা বা বড়রা এই কাজগুলো রেগুলার বেসিসে, ডেলি বেসিসে করছে, তখন কিন্তু অটোমেটিক্যালি তারা আস্তে আস্তে ওই ভালো কাজগুলো শিখে যাবে। কারণ যতই এডুকেশন নিয়ে বড় হোক, বড় চাকরি করুক, একটা স্বার্থপর মানুষকে কিন্তু কেউ পছন্দ করে না। যখন একটা মানুষ মানুষের মতন হবে, কাইন্ড হার্ট থাকবে এবং শুধু নিজের কথা ছাড়াও অন্য সবার কথা ভাববে, অনেক বড় মন হবে, তখন অটোমেটিক্যালি সেই মানুষটা সব মানুষের প্রিয় হয়ে ওঠে এবং সেই মানুষটার জীবন অনেক সুন্দর হয়ে ওঠে। কারণ যে অন্যের জীবন সুন্দর করে, ভগবান তার জীবন সুন্দর করে। এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। যখন তুমি অন্যের ভালো করবে, তখন তোমার নিজের ভালো হবেই হবে। তার জন্য সব সময় সৎভাবে অন্যের ভালো করার চেষ্টা করে যেতে হবে। আর আমরা অবশ্যই আমাদের বাচ্চাদের মধ্যে সব সময় এটা মাথায় ওদেরকে ঢুকিয়ে রাখতে হবে, যাতে ওরা কখনো কখনো অহংকারী হয়ে না ওঠে যে আমি পড়াশোনায় ভালো, আমি এই স্ট্যাটাসের মানুষ, আমি আমার স্ট্যাটাসের থেকে ডাউন মানুষজনের সাথে মিশবো না। এই ধরনের মেন্টালিটি যাতে ওদের মধ্যে কখনো না আসে, এই দিকটা কিন্তু আমাদেরকে অবশ্যই দেখতে হবে। কারণ একটা ডাউন টু আর্থ মানুষ আমাদের এই পৃথিবীতে ভীষণ ভীষণ মূল্যবান। অহংকারী মানুষদেরকে আমরা প্রত্যেকেই কিন্তু অ্যাভয়েড করে চলি, কিন্তু একটা অহংকারী নয় এবং একটা সুন্দর মনের মানসিকতার মানুষকে আমরা চাই, পছন্দ করি। তো আমাদের বাচ্চাদের মধ্যে কিন্তু এই জিনিসগুলো ছোট থেকেই আমাদের বিল্ড করতে হবে। কারণ একবার যদি ছোট থেকে আমরা এগুলো তৈরি করে না দিতে পারি, হট করে বড় হয়ে কিন্তু এগুলো আর হয় না। কারণ এটা একটা বেস, যেরকম পড়াশোনার ক্ষেত্রে আমাদের ছোট থেকে বেসটা ভালো করতে হয়, সেরকম মানুষ তৈরি করার ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে এই বেসগুলোকে তৈরি করে দিতে হবে। এবং যখন আমরা তৈরি করে দেবো, একদিন না প্রতিদিন যখন কাজ করব, তখনই কিন্তু এটা সম্ভব। অনেকেই দেখি যে একদিন সোশ্যাল ওয়ার্ক করে আর তাদের দেখা যায় না, তো সেক্ষেত্রে কিন্তু অতটাও বেনিফিটেড হয় না। এই ধরনের কাজগুলো রেগুলার বেসিসে করে যেতে হবে। সময় পেলেই ভালো কাজের সাথে নিজেকে এঙ্গেজড রাখার চেষ্টা করতে হবে। কারণ যত ভালো কাজ আমরা করব, ততই কিন্তু আমরা সোসাইটির জন্য একটা কিছু কাজ করে যাচ্ছি। এটা আমাদের মনকে অনেক সুন্দর রাখবে এবং পজিটিভ রাখবে। দ্যাট ইজ ওয়াই আমাদেরকে নেগেটিভ এনার্জি এবং খারাপভাবে সময় কাটানো, এইগুলো থেকে নিজেদেরকে দূরে রাখার জন্য ভালো কাজে নিযুক্ত থাকতে হবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং যারা এই ধরনের কাজ করতে ইন্টারেস্টেড তারাও ইন্সপায়ার্ড হবে। এইভাবে ভালো কাজের মধ্যে দিয়ে আমরা সবাই জীবন কাটাই। চলো, দেখা হবে পরের ভিডিওতে। হরে কৃষ্ণা।